তুমি ওর দিকে তাকায় থাকো। অনেকদিন থেকেই ভাবছি একটা শ্যুট করব, তাই সেদিন ছোট মোটো শ্যুটের একটা ব্যবস্থা করেছিলাম। সো হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। সেই দিন সকাল সকাল উঠে দাঁত ব্রাশ করে চা খেয়ে তারপরে আমি মডেলকে নিয়ে আসতে যাই। তো দিনটা ছিল 5ই এপ্রিল, আর মডেল বলতে গেলে সেই দিন আমি পূজা দিকে বলেছিলাম। তো পূজা দিও বলেছিল সেই দিনটা ও ফ্রি আছে আর ওর হয়ে যাবে। ও ধূপগুড়িতে এসে আমার জন্য ওয়েট করছিল আর আমি ওকে গিয়ে নিয়ে আসলাম। আর এইদিকে ও আমার মোবাইলে আবার বিফোর আর আফটার ভিডিও বানিয়ে নিল। তো এইদিকে আমার দিদি সবকিছু গুছিয়ে রেখেছিল, শাড়িও ড্রাপিং করে রেখেছিল। তারপরে আমি দিদির শাড়িটাকে পরিয়ে দিয়েছিলাম আর সঙ্গে তাড়াতাড়ি করে মেকআপটাও করে নিয়েছিলাম। আর আমি ভিডিও করছি বলে ও একটু লজ্জাও পাচ্ছিল। বলতে গেলে শুটের দিন আমরা সবকিছুই তাড়াতাড়ি করেছিলাম, কারণ দিদির বাড়ি অনেক দূর, তাই ওকে তাড়াতাড়ি করে ছেড়ে দিতে হবে। তার মধ্যে একা হাতেই আমি সবকিছুই হ্যান্ডেল করেছিলাম। আর পুরো লুকটাকে আমি রিয়েল ব্রাইডের মতোই করতে চেয়েছিলাম। আর ওকে যখন একে একে সব জিনিসই পড়াচ্ছিলাম তখন সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুরের মতোই লাগছিল। তো এইদিকে দাদারা ক্যামেরা সেট করছিল, তো আমরাও একটু বসে বসে ভিডিও করলাম। তো আমার যেহেতু সেরকম ব্যাকগ্রাউন্ড নেই, তো দাদারাই ব্যাকগ্রাউন্ড নিয়ে এসেছে। তো ওরা ব্যাকগ্রাউন্ড সেট করার পরই আমরা শ্যুট স্টার্ট করে দিই। তো শ্যুট কমপ্লিট হওয়ার পর দিদি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে দিদি বাড়ি চলে যায়। আমরা আর দিদিকে আটকাতে পারলাম না। সো গাইস, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।